Sai Gauri Sita Premanande Agavara Hari Gauri Sai Gauri Sita Premanande Agavara Hari Gauri Sai Gauri Sita Premanande Agavara Hari Gauri করিয়াছেন হবে না মহাপ্রভু যত সবার চরণ বন্দি দন্তে করি মজসি কৃষ্ণ প্রভু নিত্যানন্দ জয়িত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতের মন্ত্রলীলায় শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে জগৎবাসীকে ভক্তি সিদ্ধান্তের শিক্ষা দান। কত কথা আমি তো সব সংক্ষেপে বলে আছি, যারা মূল গ্রন্থ পড়বেন তারা দেখবেন আরো কত বিস্তার করে সব বলা আছে। সনাতন সর্বশাস্ত্রে সুপণ্ডিত। আপনারা সনাতনী যদি বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ পড়েন দেখবেন সনাতন পাণ্ডিত্যে কতখানি পূজিত সনাতন। ভক্তি সিদ্ধান্তে সব তিনি জানেন। শ্রীমদ্ ভাগবত একটা টিকা আছে, তার নাম বৃহৎ বৈষ্ণব সনাতন গোস্বামী সনাতন গোস্বামী পদে এগুলি পড়ে দেখা যায় সনাতন গোস্বামী পদ কত উঁচু দলের মানুষের কত পণ্ডিত ছিলেন। কি তার গুরুর কাছে বসে দেখুন, আমরা দেখুন জগৎগুরু গোবিন্দের গৌরহরির কাছে কিছুই জানেন না। দিনাতিদিন না হতে পারে কখনো গুরুর কাছে শিক্ষা লাভ করা যায় না। গীতায় অর্জুন যতক্ষণ বড় বড় কথা বলছে, অনেক লম্বা চওড়া কথা প্রথম অধ্যায়ে ভগবান চুপ করে আছে। দেখি তোমার বিদ্যার দৌড় কতটা একবার দেখি, তারপরে আমার কথা বলা শুরু। প্রথম অধ্যায় ভগবান কথাই বলেন, দেখবেন গীতার প্রথম অধ্যায় ভগবান কথাই বলছেন না। অর্জুন এত বড় বড় বক্তৃতা দিচ্ছেন, অর্জুন মনে হচ্ছে অর্জুনের বিদ্যা জ্ঞানে ভরা, সেখানে ভগবান বুঝে দিবেন করি। শিশু যদি গুরুর কাছে নিজের জ্ঞান গরিমা দেখায়, বুঝতে পারছি তুমি সব জানো, আমি আর কি বলবো। যখন বললেন শিষ্যস্তে হম সাধিমাম দান্ড, আমি তোমার শিষ্য, শাসনে থাকবো। যদি বলো যুদ্ধ করা না যুদ্ধ না করা, কোনটা শ্রেয় হবে, কোনটা মঙ্গল হবে আমার পক্ষে, যুদ্ধ করা না যুদ্ধ না। তখন ভগবান কথা বলতে আপনি বলেন শ্রী ভগবান। দ্বিতীয় অধ্যায় দেখবেন শ্রী ভগবান বলছেন। প্রথম অধ্যায়ে ভগবান মুখে কোথায় করেন, ঠিক তেমনি সনাতন গোস্বামী পাদ জানেন। আর জগৎগুরু গৌরহরির কাছ থেকে অমৃতবাণী শুনবেন, তাই নিজেকে যারা কিছুই জানি না, যেন হিম ভরসা আছে। কেমন গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি তরুণী বৈরাগ্য লক্ষ্মী মুরলী শৈবালয়ী পিহিত সরৈব মাঝে অবদাকৃতি কৃতিপ্রদর্শন চৈতন্য চন্দ্রোদয়ের কাছে নাটক আছে। কার লেখা? কবি কর্ণপুরের লেখা। কবি কর্ণপুর কে ছিলেন? শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। আমরা গানে বলেন না, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ।
এই সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্রের নাম পরমানন্দ সেন। মহাপ্রভু থেকে বলেছেন কর্ণপুর, তুমি এমন সুন্দর সংস্কৃত শ্লোক পড়লে আমার গান্ধীজি আনন্দে পূর্ণ। তার নাম হয়েছিল কর্ণপুর। সেই কবি কর্ণপুর এই চৈতন্য চন্দ্রোদয় তার নাটক আছে মহাপ্রভুকে অবলম্বন। গৌর বিরহে রাজা প্রতারুদ্র কাঁদছেন, তার আহার নিদ্রা সব ত্যাগ করেছেন। তখন রাজা প্রতারুদ্রের মনে শান্তি দান করবার জন্য কবি কর্ণপুর এই নাটকটি লিখেন এবং পুরী জগন্নাথ মন্দিরে এই নাটক মঞ্চস্থ শ্রী চৈতন্য চন্দ্রোদয়। সেখানে সনাতন গোস্বামী পদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি। কে ছিলেন এই সনাতন গোস্বামী পাদ? গৌরেন্দ্র গৌদেশ, গৌদেশে ইন্দ্রমান গৌদেশের রাজা। তারপর গৌদেশের রাজাকে ভূষণ খাও, সুলতান ভূষণ খাও। সেই গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি, তার সভাকে বিভূষিত অলঙ্কৃত করে আছে কত বড় বড় পণ্ডিত বিদ্বান। রমণী গায়ে নানাবিধ অলঙ্কার তো, আর মাথায় কি থাকে? শিরোমণি, মুকুটের উপরে মন থাকে। কত বিদ্বান জনে ভরা রাজার রাজসভা, সবাই সব বিষয়ে পণ্ডিত। তার মাঝে সনাতন কেমন? বিভূষণমণি, সমস্ত অলঙ্কার উপর মাথার মণি দিলে যেমন হয় সেই রকম গৌরেন্দ্রস্য সভা। শ্রী মানে ঐশ্বর্য, এমন সমৃদ্ধ ঐশ্বর্য পরিত্যাগ করে হেলায় পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে হেলায় পরিত্যাগ করলেন। গৌরচরণের কাছে সব তুচ্ছ হয়ে গেল। সোনার টাকায় উনি তখনকার দিনে বেতন পেতেন। ভরা ভরা সিন্ধু ভর্তি সোনার টাকা, কত অলঙ্কার, বিরাট প্রাসাদ, একখানে পাঁচখানা বাড়ি। দেখেছেন তো সেই সন্তোষের পদ একবারে সব ফেলে দিয়ে ছুটছে। তরুণী বৈরাগ্য লক্ষ্মী রথে কার পানি গ্রহণ করলেন? লক্ষ্মীর পানি পরিত্যাগ করে বৈরাগ্য লক্ষ্মীর পানি। মাথা কাঁদে বহিষ্কার, লোকে সুদাইলে বলে মই চৈতন্যের নাম। দেখুন কেমন প্রসঙ্গ। তরুণী বৈরাগ্য লক্ষ্মী রথে বাহ্যে অবধূতাকৃতি, বাইরে বলছে অবধূত সন্ন্যাসী। ফকিরের বেশে দিয়েছেন তো, রাজা ধরতে পারে তো লোক পাঠিয়ে, তখন যুদ্ধ চলছে, তাদের ধরতে পারে তো। তাই বিপদ দিয়ে ঘুরতে ঘুরতে আসছেন ফকিরের বেশে, দরবেশের বেশে, যাতে রাজা লোকেরা না ধরে। মুসলমান সন্ন্যাসী বিবেক তাকে না বাহ্যে অবধূতাকৃতি, বাহ্যে অবধূতের বেশ। শৈবালই পিহিতং সরৈব, সরোবরে স্বচ্ছ জল থাকে, উপরটায় কি ঢাকা থাকে? শ্যাওলা ঢাকা। শ্যাওলাটা শহরেই কি পাওয়া যায়? সুন্দর স্বচ্ছ জল পাওয়া যায়। তেমন উপরে বাহ্যে অবধূতাকৃতি, শরীর কি দেখায়? অন্তর্ভক্তি রসে হৃদয়টা একবারে ভক্তি রসে কানায় কানায় ভক্তি হয়েছে। জগতে যারা বিদ্বান জন তাদের কাছে সনাতন কেমন? অত্যন্ত প্রিয়বাদ, অত্যন্ত প্রিয়বাদ। সেই সনাতন গোস্বামী পাদ আজ নবজানুহে ঠিক যেমন উদ্ধব দ্বারকা মন্দিরে গোবিন্দের চরণে নত জান হয়ে কত পুষ্ট করেছেন, তেমনি করে আর সনাতন গোস্বামী পাদ মহাপুরুষকে পুষ্ট করেছেন। মহাপুরুষ তার উত্তর দিয়ে যাচ্ছে। অভিজয় দত্ত ভক্তি কথাকে বললেন, প্রতিকে কি বলেন? জানো সনাতন
অবিধেয় হলো কৃষ্ণ ভক্তি। এই ভক্তি যে প্রাথমিক অবস্থা তার নাম সাধন ভক্তি। কৃতি সাধনা ভবেচ্ছা সাধনা বিদা সাধ্য ভাবা। কৃতি সাধনা মানে, কৃতি মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় দ্বারা যার সাধনীয় ভক্তি তার নাম হলো সাধন ভক্তি। কিন্তু সাধ্য ভাবা, সাধ্য ভাবা মানে, ভাব মানে প্রেম, প্রেম যদি তার সাধ্য হয় তবে তার নাম হবে সাধন ভক্তি। প্রেম যদি ফলদান করে, প্রেম যদি তার ফল হয়, প্রেম যদি তার সাধ্য হয় তবেই সেটা হবে সাধন ভক্তি, নইলে হবে না। সাধ্য ভাবা, তাহলে সাধন ভক্তি থেকে প্রেম উৎপন্ন হয়। তো প্রেম উৎপন্ন হলে একটা প্রশ্ন আসবে। দর্শন শাস্ত্রে বলে যৎ উৎপদ্যতে তৎ বিনশ্যতি, যেটাই উৎপন্ন হয় সেটাই বিনাশ প্রাপ্ত হয়। এটাই দর্শন শাস্ত্রের কথা। বীজ থেকে একটা গাছ হলো, গাছটা মরে যাবে। মায়ের পেট থেকে সন্তান হলো, তার দেহটা বিনাশ প্রাপ্ত হবে। জগতের যে কোনো বস্তু উৎপন্ন হলে বিনাশ হয়ে যায়। তাহলে এই কৃষ্ণ প্রেমটাও যদি জন্য পদার্থ হয়, জন্য মানে যার জন্ম গ্রহণ করে প্রসিদ্ধি লাভ করে, জন্য পদার্থ সংস্কৃত জন ধার্মী করতে পারে জন্য। প্রেম যদি জন্য পদার্থ হয় তাহলে জন্য প্রেমটা বিশেষ হয়ে যাবে, কেউ থাকবে তো। বললেন প্রেম কোনদিন মরে না, প্রেম অমর, প্রেমের কখনো মৃত্যু নাই। পরে চরণে কি বলছেন, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকৃত্যং হিতি সাধ্যতা। সাধ্যতা বলতে কাকে বোঝাচ্ছে না, নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমকে প্রকটিত করে দেন, প্রকটিত করে দেন। সূর্যের যেমন জন্ম মৃত্যু নাই, অন্ধকার হলে সূর্য ঢাকা পড়ে যায়, আমি কি বলি সূর্য বই না, এই অন্ধকারটা সরে যায় সকালবেলাতে, আবার সূর্যের উদয় হয়ে যায়। তেমনি কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, এই প্রেম পুরোকে রয়েছে। এটি হ্লাদিনী শক্তির বৃত্তি। প্রেম মানে হ্লাদিনী শক্তির বৃত্তি। হ্লাদিনী শক্তি একটা বলে, যে শক্তি ভগবানকে আনন্দ দান করেন। ভগবানকে উপনিষদ বেদান্তে কি বলেছেন, আনন্দ রূপং অমৃতং যৎ ভবাম, আনন্দং ব্রহ্মণি বিদ্যাং ন বিভেতি কুতশ্চন। বেদান্ত সূত্রে বারবার আনন্দময় ভাষা, ভগবানকে আনন্দময় 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 আনন্দময়। আনন্দাদেব ফলিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রাণে বিশন্তি। এই যে আনন্দটা ভগবানের ভিতরে রয়েছে, এটা কার দান? হ্লাদিনী শক্তির দান। হ্লাদিনীর কাজ হচ্ছে ভগবানকে নিত্য নূতন আনন্দে ভরিয়ে রাখা। ভগবানের মধ্যে হ্লাদিনী শক্তি নিত্য কাল রয়েছে। গোবিন্দ আবার কি করেন, সেই হ্লাদিনী শক্তি বৃত্তি জীব হৃদয়ে নিক্ষেপ করেন। কখন? এই মায়াময় জগতে কিন্তু প্রেম নাই। মায়াময় জগতে একটা শব্দ কাম, আত্মের নিষ্ক বাঞ্ছা, তারই বহি কাম। সেই জন্য এই মায়ার জগতে, প্রাকৃতিক জগতে প্রেমের সন্ধান নাই। তাহলে প্রেম নিত্য সিদ্ধ বস্তু, সেটা চিন্ময় বস্তু, আনন্দ চিন্ময় বস্তু, প্রেমের রক্ষা। আনন্দ চিন্ময় বস্তু, প্রেমের রক্ষা। সে আনন্দ চিন্ময় বস্তু, প্রেম চিন্ময় বস্তু, সুতরাং তার উৎপত্তিও নাই, তার বিনাশও নাই। সেটা নিত্য সিদ্ধ কাকে বলি আমরা, যেটা সব সময় আছে, যার আদি নাই, যার অন্ত নাই, যার উৎপত্তি নাই, যার বিনাশ নাই। প্রেমের উৎপত্তি নাই, প্রেমের বিনাশও নাই, সেটা নিত্য সিদ্ধ হয়ে আছে। কি করেন? শ্রবণ কীর্তন করতে করতে আমাদের চিত্ত যখন শুদ্ধ হয়ে যায়, মায়ার অন্ধকার হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়, তখন সেই হ্লাদিনী শক্তির বৃত্তি আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম প্রকটিত করে দেয়। কৃষ্ণ প্রেম, প্রেম আমরা কি ভালোবাসা, আমরা কি বস্তু না, ভগবানের করুণার দান, করুণার দান। এমন একটা প্রাণ দেখা দরকার যার হৃদয়ে ভালোবাসা নেই। সিংহ যে এত হিংস্র প্রাণী, সর্প যে এত হিংস্র প্রাণী,
দেখবেন তার হৃদয়ে কিন্তু ভালোবাসা রয়েছে। কি করে দেখলাম? সাপের ছানা যেমন হচ্ছে, সাপ তখন কত আদর করে ওই ছানাটিকে মানুষ করছে, সেগুলো তার ছানাটিকে কত আদর করে মানুষ করছে। তার ভিতরে সিংহ হোক, বাঘ হোক, যত হিংস্র হোক না কেন, তার মধ্যে একটা ভালোবাসা রয়েছে পৃথিবীতে। এই ভালোবাসা একটা পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত এই ভালোবাসার কারণ। এই ভালোবাসা কিন্তু সব সময় আছে, সব সময় চলেছে না। ভগবানের করুণাটাই ভালোবাসা। পৃথিবীতে একটা মহাসম্পদ দিয়ে আমরা এসেছি, ভালোবাসা। কিন্তু ভালোবাসা কার উপর প্রয়োগ করতে জানি না। কোথায় করি ভালোবাসা? জগতের স্ত্রীর উপরে, পুত্রের উপরে, অর্থে, বিত্ত, জগৎ প্রতিষ্ঠায় ভালোবাসা দিই। সেই ভালোবাসা ব্যর্থ হয়ে ফিরে আসে, ব্যর্থ হয়ে। একজনকে প্রচুর ভাবে ভালোবাসে এই জগতে ভালোবাসা, দেখলেন সেই ভালোবাসা ব্যর্থ হয়ে গেল। দেখলেন যেটাকে ভালোবেসেছি, ভালোবাসা মিথ্যা হয়ে গেল। এই জগতের ভালোবাসা মিথ্যা হয়ে যায়, কিন্তু ওই যে ভালোবাসা, ওটা কখনো মিথ্যা হয় না। গোবিন্দকে যদি এক বিন্দু ভালোবাসা দেন, কোটি কোটি ভালোবাসা গোবিন্দ আমরা দেখি। এই বিনাশ একবারে জগতে আমরা ভালোবাসা, পাত্রকে ভালোবাসা দিই না, অযোগ্যকে আমরা ভালোবাসা অর্পণ করি। যোগ্যতা শাস্ত্রে বলেছে, তাকে কাকে ভালোবাসবে? তিনি প্রিয়তম, কাকে ভালোবাসবে? কে প্রিয়তম? গোবিন্দই একমাত্র প্রিয়তম। প্রিয় এবহি করণীয়, শ্রুতিবাদ বেদবাধা বলছেন, সেই গোবিন্দ প্রিয়। তদ মনম, তদ মনম মানে বলে তিনি একমাত্র প্রেমের একমাত্র। বেদবাধা বলছেন তিনি একমাত্র প্রেমের পাত্র। তাকে তদ উপাসিতব্যম, তাকে উপাসনা করবে। ভালোবাসা তাকে দেবে, ঘরে নয়, সংসারে নয়, পত্নীতে নয়, পুত্রে নয়, অর্থে নয়, বিত্তে নয়, যথে নয়, সব ভালোবাসা কাকে? গোবিন্দ চরণ। সেই ভালোবাসা সার্থক হবে, ভালোবাসা সার্থক হবে ভালোবাসা। দেখবেন আমাদের প্রার্থ জগতে এই প্রাপ্ত কামটাকে একটু মাজা ঘষা করি। বড় বড় উপন্যাসী, বড় বড় সাহিত্যিকেরা একটা উন্নত ভাব দান করবার চেষ্টা করছে। আমরা দেখি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মহাকবি কালিদাস এই প্রাকৃতিক জগতের প্রেমটাকে একটু মাজা ঘষা করে দিব্য প্রেমে উন্নীত করবার চেষ্টা করছে। এরকম যখন প্রেমটা দেহবন্দী হয়ে যাচ্ছে একবারে, তখন কিছু সম্পূর্ণ খান বলতে সে দেহবন্দী প্রেমকে কারো করে বিরহের দাবি। দুঃস্বপ্ন শকুন্তলা আর জীবনে নেমে এলো বিরহ। কারণ প্রথম যখন তাদের লেখাশোনা ভাব ভালোবাসা হয়, সেটা রূপবন্তী ভালোবাসা, রূপজ ভালোবাসা বলে এটা স্থায়ী হবে না। তাই মহাকবি কালিদাস ভারতবর্ষের কবিত, তিনি জীবন যেহেতু বিষয় করা কবিত, তিনি বিরহের তাপ, বিরহের যে দুজনকে বিচ্ছিন্ন করছিলেন, বিরহের তাপে আগুনে পুড়িয়ে প্রেমটাকে অনেকটা শুদ্ধ করে দিলেন। যখন সপ্তমাঙ্কে মিলন হলো দুষ্যন্ত শকুন্তলা, তখন দেখবেন সেই মিলনটা স্বর্গীয় প্রেমে দিব্য প্রেম করে দিয়েছে। মেঘদূতে আমরা দেখতে পাই যে যক্ষ তার কামটা থেকে বিচ্ছিন্ন হয়েছে, একটি বৎসর সে বিবাসদণ্ড ভোগ করছে, বিরহের তাপে হৃদয় দগ্ধ হয়েছে এবং সেই ভালোবাসা তখন কেমন করেছে না প্রেমে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ একটা কবিতা, সেই মেঘদূত অবলম্বন একটা কবিতা, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এই মেঘদূতের যক্ষ কে জানো? বিশ্বের সমস্ত জীব হলো এই যক্ষ, আর এই যক্ষ কামটা উনি হলেন ভগবান। ভগবানকে পাওয়ার জন্য জীবের অন্তরে চির লালসা রয়েছে, লালসা রয়েছে। বলছেন দেখো চিন্তাচারী অভিশাপ যেন কে দিয়েছে, কে দিয়েছে হেন সাপ, কে হেন ব্যবধান, কে এমন অভিশাপ দিল গো যে ভগবানের কাছ থেকে দূরে সরে আছি, ভালোবাসার মানুষটির কাছ থেকে কত দূরে সরে আছি। যাকে ভালোবাসিলে মানে হৃদয়টা আনন্দে ভরে যাবে, সেই ভালোবাসার পাত্রকে ভালোবাসা দিলেন। রবীন্দ্রনাথ আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন এই মেঘদূত কাব্যে, আধ্যাত্মিক ব্যাখ্যা। ওই দেখো মহাকবি কালিদাস এটা বলে বোঝা দিয়েছেন যে যক্ষ কামটা আর কেউ নয়, স্বয়ং ভগবান। আর যক্ষ প্রতিটি জীব বিরহের আগুনে দগ্ধ হচ্ছে, নিরন্তর বিরহের আগুনে দগ্ধ হচ্ছে। ভক্তটাকে বিরহের আগুনে দগ্ধ, বিরহের আগুনে দগ্ধ হতে হয়। প্রেম কত সুদৃঢ় হয়,
বিরহ কি বিরহে তন্ময় জগৎ। মিলনে কাছে পাওয়া যায় বলে কি হয় না, তখন মনটা দূরে সরে যায়। আর বিরহে কি হয়, তন্ময় জগৎ। বিরহে সব তন্ময় জগতে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্বরূপ। আমি যেদিকে ফিরাই আছি কৃষ্ণময় জগৎ দেখি, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণময় জগৎ দেখি। রাধাই বলছে না, অল্প বয়সে মোর শ্যামে রসে জড় জড়, না জানি কি হবে করি না। আমি যদি নয়নে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে আমার শ্যাম যায় মোহন সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া আমি ভ্রমেতে ফিরাই আছি, কাহকে না সঙ্গে দেখি মরে থাকি মনে সবসময় স্মৃতিতে ভরপুর, কৃষ্ণ স্মৃতিতে ভরপুর। সকল সময় রাধা যেন বিরহ যন্ত্রণা ভোগ করছে। মিলন কালো বিরহ, মিলন কালো বিরহ। এই বিরহের এত সম্পদ দেখবেন বৈষ্ণবপদবী যত গান সব বিরহের গান, বেশিরভাগই বিরহের গান। এই বিরহের গানেতে এত আনন্দ না, বিরহের গানেতে সব সময় হৃদয়ের মধ্যে দেখতে পাওয়া যায় বলে বিরহের এত না। এত কাহানি কৃষ্ণকে পেও দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিরোদাত না দেখিবে যায় যে মোহরিয়া। রাধামাধবীর প্রেম ভালোবাসা কেমন দেখুন, এমন লোহার প্রেম কবু দেখি নাহি শুনি, পরাণে পরাণে বাঁধা আপনায় আপনি, পরাণে পরাণে বাঁধা। দেহে দেহে নয়, পরাণে পরাণে বাঁধা। দেখেছেন তো রাধা মাধবীর প্রেম পরাণে পরাণে বাঁধা। তাই দুহু করে দুহু পাবে। পুজোর কিছু আগে কোন করে আছেন প্রতি মূর্তি মনে হচ্ছে বোধ হয় কৃষ্ণ হারি গেল, কৃষ্ণ হারি গেল, কৃষ্ণ হারি গেল, কৃষ্ণ হারি গেল। দেখেছেন অলকে পড়ে একবার চোখে নিবিছে যদি বিধাতা কৃষ্ণ দেখবো কি, তুমি দিয়েছো দুটি মাত্র নয়ন, সেই দুটি মাত্র নয়ন দিয়ে কৃষ্ণ দেখা হয়? দুটি মাত্র নয়ন দিয়ে ইন্দ্রকে দিয়েছে 1000 চোখ, সে তো কৃষ্ণ দেখে না, সে ভোগ করবে। তাকে দিয়েছে 1000 চোখ, আর আমি গোবিন্দ দর্শন করবো, আমাদেরকে দুটো চোখ দিয়ে। আবার নিবে তাহাকে কি নিবে আচ্ছাদন বিধি জড় তপধন নাহি যারা যোগ্য সৃজন, সবেন্দ্রের দুটি আখি তাই নিবে আচ্ছাদন। দুটো চোখ দিয়েছে, আবার তাদের ডিফেন্স দিয়েছে, ঢাকা পড়ে যাচ্ছে। গোবিন্দকে দেখতে পাচ্ছে, নিবেদ করছে, গোবিন্দকে দেখতে পাচ্ছেন না। দেখেছেন কতখানি রাধারানী কৃষ্ণ ভালোবাসা, এক মুহূর্ত কৃষ্ণকে চোখে হারাচ্ছে, চোখে হারাচ্ছে। এই মাত্র কাছে কেউ করেছে বিরহ, বিরহের তাপে দগ্ধ হচ্ছে নিরন্তর কৃষ্ণ বিরহিতা রাধারানী। আর বিরহের তন্ময় জগৎ, বিরহের তন্ময় জগৎ। ভগবদ গীতা আমরা শোনাবো, দেখবেন বিরহ রাধারানী বিরহী, বিরহীন অবস্থা মান হয়, বিরহে কেন মান হয়, মিলন করে মান হয়, বিরহে আমার মান হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য শ্রীমদ্ ভাগবতী ব্যাসদেব বিরহিতে দেখো রাধারানীর বিরহ কারে মান। তখন দেখে কৃষ্ণ আসছে, আবার ধীরে ধীরে যাচ্ছে। ভাগবতীর কথা তাই দেখুন, এই যে কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, সাধ্য কখনো যদি সাধ্য হতো তাহলে প্রেম থাকতো না। তাহলে প্রেম দেখো অমর বলতো না, প্রেম চিরন্তন ছিল, আছে, থাকবে, পৃথিবী চলে যাবে, কিন্তু প্রেম আবার একটা বলছে। সেই জন্য গোস্বামী কি বলছেন, প্রেম পরম ধর্ম, প্রেম পরম ধর্ম। দেখেছেন গোস্বামী বিচারটা দেখবে, দেখেছেন একবার, প্রেম পরম ধর্ম, প্রেম পরে শোনাবো, প্রেম প্রয়োজন তত্ত্ব। আমি দেখে বাগানে মাঠে একটা গাছ হয়েছে, দেখবে একটা গাছ তার পাশে কি উঠছে, তার পাশেই একটা গাছ উঠছে,
চন্দ্র কোথায় উঠবে না, ওই পাশাপাশি একটা মানুষ বাড়ি করেছে, তার পাশে একটা মানুষ বাড়ি করবে। তাই বলা যায় জগৎ জুড়ে ভালোবাসার কত টান, ভালোবাসা আমার সমান পরিচয় নাই, কিন্তু আমরা বাড়ি করেছি, আমি পাশে বেকার লোক বাস করে আমি এমনি তো দেখবেন মানুষের যে স্বাভাবিক একটা ভালোবাসা, এই ভালোবাসাটা যদি ভালোবাসা প্রাপ্ত না পায় তখন দেখবেন মানুষ বাড়িতে বিড়াল বসে কুকুর বসে ভালোবাসাটা বিড়ালকে কুকুর বেঁধে নেয়। যারা কৃষ্ণ বহির্ভূজন তার ভালোবাসা ভগবানের স্বতঃস্ফূর্ত দাম। তাই এরকম জন্ম হয় না, এর মৃত্যু হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক পুরাণ, কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ। এবার যে ভাবস্য হৃদি প্রাকট্যম, হৃদয়ের এই নাম সাধ্য। এই হৃদয়ে কেমন তো হবে না, শ্রবণ কীর্তন করতে করতে যখন চিত্তটা নির্মল হয়ে যাবে, তার আগে হবে সূর্য, রাত্রিবেলা সূর্য উঠবে, অন্ধকার দশাটা না কাটলে সূর্য উঠবে কি, সব অন্ধকার চলে যাবে, তখন সূর্যদেব উঠবে। আমার যখন মনের আধার সব দূর হয়ে গেল, তখন প্রেম সিদ্ধি তাহলে আছে প্রেমটা তৈরি হয় না, উৎপন্ন হয় না, জন্য পদার্থ না। সেই জন্য বলেছে নিত্য সিদ্ধ কৃষ্ণ ভাগ্য সেই জন্য শুদ্ধ হয়। কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমের চিন্তা করে না, গোসাই তত্ত্ব তখন দার্শনিক ব্যাখ্যা দিচ্ছে। এই প্রেম ভগবানকে কাছে টেনে নিয়ে আসে। দেখেছেন তো জগতে কোনো কিছু ভগবানকে কাছে আনতে পারে না, ভগবানই সকলকে কাছে জানেন। তার নাম পর্যন্ত চিত্তাকর্ষক, তার নাম রাধা গোবিন্দ কিবা শুনাইল শ্যামনা কানে রবি তর দিয়া মরমে করছিল আকুল করিল মোর প্রাণ। শ্যাম নামটা এত আকর্ষণ, যে আকর্ষণ করে যে একবার শ্যাম নাম কানে শুনেছে তার চিত্তবিদ। শ্যায়তে গচ্ছতি অস্মিন ইতি শ্যাম। শ্যাম শব্দের অর্থ কি? শ্যায়তে গচ্ছতি অর্থাৎ যাচ্ছে, মন যস্মিন, মন যার দিকে ধাবিত হয় সেই হলো শ্যাম। শ্যাম নাম শোনার সঙ্গে সঙ্গে মন কার দিকে ধাবিত হয়? গোবিন্দের দিকে মন ধাবিত হয়। সেই শ্যাম নাম শ্রবণের এত মহিমা, সবাই কিছু তার সেই কৃষ্ণকে আকর্ষণ করে, যে জগৎকে আকর্ষণ করছে। সরস্বতী কৃষ্ণ সবাইকে আকর্ষণ, আর কৃষ্ণকে আকর্ষণ করে কে? কৃষ্ণকে কৃষ্ণকে আকর্ষণ করে। বলদেব বিদ্যাভূষণ বিখ্যাত বৈষ্ণব দার্শনিক, তার গ্রন্থ আছে সিদ্ধান্ত রত্ন। আবার গোবিন্দ ভাষ্য, বিশাল গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন, কয়েকদিনের মধ্যে রচনা করেছিলেন গোবিন্দ ভাষ্য। গোবিন্দ দেবের কৃপায় এই গোবিন্দ ভাষ্য উড়িষ্যার বিখ্যাত পণ্ডিত, তিনি বিচার করছেন তার দর্শন গ্রন্থে, দার্শনিক গ্রন্থে। ভগবান বশীকার ভূতা ভক্তি কি স্বরূপা, ভগবানকে বশীভূত করে যে ভক্তি, সেই ভক্তির স্বরূপটা কি? সেই ভক্তির স্বরূপটা কি? ভগবত বশীকার ভূতা ভক্তি কি স্বরূপা। যে ভক্তি ভগবানকে বশীভূত করে, আকর্ষণ করে, গোলক থেকে নামিয়ে নিয়ে আসে, সেই ভক্তির স্বরূপ। দার্শনিক তো দর্শন শাস্ত্র কি করে আগে পুরো বকু করে, যেগুলো বিরোধী কথা আগে করে দেন, শেষ কাজ সিদ্ধান্ত করে। চিকিৎসা প্রাকৃত গুণানন্দময় স্বরূপা। তাহলে কি ভক্তিতে যে আনন্দটা আছে, তাহলে আমাদের প্রাকৃত জগতেও কি আছে? জ্ঞান এবং আনন্দ আছে। সেই জ্ঞান এবং আনন্দময় যুক্ত কি ভক্তিটা? বলে মৈবং গৃহী মৈবং গৃহী, এ কথা কখনো বলো না। মায়ার জগতে যে জ্ঞান এবং আনন্দ, সেটাও কি তুচ্ছ বস্তু, সেটা কোনো ভগবানকে আকর্ষণ করতে পারেন? মায়ার জগতে আমাদের জ্ঞান আর আনন্দ রয়েছে তো প্রাকৃত সত্য, সত্যগুলি কি হয়? সত্তা সঞ্জয়তে জ্ঞান, সত্যগুলি জ্ঞান এবং আনন্দ বিদায় করবেন, সত্যগুলি জ্ঞান এবং আনন্দ জন্মায়। প্রাকৃত সত্যময় জ্ঞান, প্রাকৃত সত্যগুলি যে জ্ঞান এবং আনন্দ আছে, সেটা কি ভক্তি? সেটাই কি ভক্তি আছে? বলে মৈবং গৃহী, খুব ভালো করে শুনুন কথাটা। বলে না করে বলো না, এ কথা বলো না।
যদি প্রাকৃত সত্য গুণ গুণ হিসাবে উৎকৃষ্ট সত্য রজগুণ, তাহলে তমগুণটা নিচে, তার উপর রজগুণ, তারপর সত্যগুণ। সত্যগুণটা দেখবেন গীতায় উৎকৃষ্ট গুণ বলা আছে। উৎকৃষ্ট গুণ হলো কখনো সত্যগুণ ভগবানকে পায় না। সত্যগুণ গুণ হিসাবে উৎকৃষ্ট হলেও কখনো ভগবানকে পাওয়া যায় না সত্যগুণে। বলে যতক্ষণ গুণাতীত না হচ্ছে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। তিনটে গুণকে অতিক্রম করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। ভক্তি মহারানী তো গুণাতীতা, নির্গুণা। তাহলে প্রাকৃত সত্যময় জ্ঞান এবং আনন্দ যদি ভগবানকে আকর্ষণ করে, তাহলে বলতে ভগবান মায়ার বশীভূত। সিদ্ধান্তে প্রকাশ হয়ে যায় যে ভগবান মায়ার অধীশ্বর, সেই ভগবান কখনো মায়ার অধীন হতে পারে? মায়ার অধীন করে গেছেন। কিন্তু যদি বলি ভক্তিকেও ওই প্রাকৃত সত্যগুণের জ্ঞান এবং আনন্দ আছে এবং তাই ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে মায়ার জ্ঞান এবং আনন্দ ভগবানকে টেনে নিয়ে আসে। ভগবান মায়াবশ এটি প্রমাণিত হয়ে যায়। তাহলে মহিমন বুড়ি হতে বলবে হিংসা জৈব জ্ঞান আনন্দ রূপা। আচ্ছা, তার কি জীবের হৃদয়ে, জীব তো অনুচিত, তার মধ্যে কিঞ্চিত জ্ঞান এবং আনন্দ আছে? তার কি ভক্তি মধ্যে সেই জ্ঞান এবং আনন্দ আছে? বলে না না না, ক্ষুদ্রতা তারপর বললাম জীব হয়ে অনুচিত, ভগবান বিমুচিত। ক্ষুদ্র বস্তু কখনো বৃহৎ বস্তুকে আকর্ষণ করতে পারে না। পারে? একটা বিরাট বস্তু তাকে একটা ক্ষুদ্র বস্তু আকর্ষণ করতে পারে? পারে না। সে ক্ষুদ্রটাকে টেনে নেবে, ক্ষুদ্র বস্তুকে টেনে নেবে। তাহলে জীব অতি ক্ষুদ্র অণু। একটা কেশের অগ্রভাগকে 100 ভাগ করো, তাকে 100 ভাগ করো, সেরকম জীবের সঙ্গে কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জ্ঞেয় সজীব। একটা চুলের অগ্রভাগ বুঝুন, তাকে 100 ভাগ করলাম, 100 ভাগ বুঝে গেল, তারপর 100 ভাগ করো। সেইটুকু সূক্ষ্ম জীব, সেই সূক্ষ্ম জীবের যে জ্ঞান ও আনন্দ আছে, ভগবান বিভূতির ভগবানকে জেনে রাখবে। যার এক পাদ বিভূতিতে অনন্ত ব্রহ্মাণ্ড, ত্রিপাদ বিভূতি জমা আছে এখনো। এক পাদ বিভূতিতে এই অনন্ত ব্রহ্মাণ্ড, আর ত্রিপাদ বিভূতি সব রিজার্ভ রয়েছে, সব জমা আছে এত অনন্ত সব ভগবানের। সেই ভগবানকে সামান্য একটা জৈব আনন্দ জেনে আনবে। মহিমাপুর এ কথা বলো না, এ কথা বলো না। কিসা ভগবৎ স্বরূপ জ্ঞান আনন্দ রূপা। ভগবানের স্বরূপ জ্ঞান এবং আনন্দ আছে। ভক্তিতেও সেই জ্ঞান এবং আনন্দ আছে। বলে দেখো, তাহলে দুটো সমান সমান হয়ে যায়। যদি সমান সমান হয়ে যায়, তাহলে একে অপরকে আকর্ষণ করতে পারি। একজন ভদ্র 5 কোটি টাকার মালিক, আর একজন 20 কোটি টাকার মালিক। তাহলে ওই 5 কোটি টাকার মালিক তো কাটা যাবে, ও 20 কোটি টাকার মালিককে যাবে। 20 কোটি টাকার মালিককে 5 কোটি টাকার মালিককে আসবে না। ভগবান বিভূতি ভগবান। আর দেখুন ভগবান বলে ভক্তির মধ্যে যদি ওই একই বস্তু থাকে, সমান সমান যদি থাকে, তাহলে দুইটাই 20 কোটি মালিক হয়, তাহলে একে অপরকে যাবে। তুমিও জানতে চাই, তাহলে ভক্তিও যাও, ভগবান থাকে। বলে আমি যাবো, তোমার ডাকে যাবো। তাহলে ভক্তিতে কিছু বেশি থাকতে হবে ভগবানের চেয়ে। ভক্তিতে কিছু বেশি আছে, যা ভগবানের নাই সেটা ভক্তিতে আছে। ভগবানের আমি ভক্ত আছে, হ্যাঁ, এমন সূক্ষ্মাসূক্ষ্ম বিচার চলছে। কি বলে? কুদশা হেলাদিনী সম্বিত সারূপা। বলেন জানো, ভক্তিতেও সন্ধিনী শক্তি, হেলাদিনী শক্তি আছে, আবার ভগবানও আছে হেলাদিনী শক্তি ছিলেন, আবার সম্বিত শক্তি। কিন্তু ভগবান কি আছে জানো? ভগবানের হেলাদিনী এবং সম্বিতের সার নাই, কিন্তু ভক্তি মহারানীতে হেলাদিনী এবং সম্বিতের সার আছে। কিরকম? একটা গল্প বলে বোঝায়, খুব কঠিন দর্শনে তত্ত্ব তো। ভগবান ভক্তি ভগবানকে আকর্ষণ করছে, তাই ভক্তিতে এমন কিছু বেশি জিনিস আছে যা ভগবানের নাই। না থাকা কিন্তু ভগবান ছুটে আসছে, ছুটে আসবে কেন? ভগবান তো সবই আছে, তার নাই। ভগবান কি যে নাই বলেন, হেলাদিনীর সার এবং সম্বিতের সার। হেলাদিনও আছে, হেলাদিনী মানে আনন্দদায়ী শক্তি, আর সম্বিত মানে জ্ঞান শক্তি। এই দুটি ভগবান আছে, আবার ভক্তি তো আছে, কিন্তু ওই দুটো শক্তির সার ভগবানের নাই।
কোথায় আছে? ভক্তিতে আছে। কিরকম? একটা গল্প বলে বোঝায়, খুব কঠিন তত্ত্ব গল্প বোঝায়। তা এক ময়রার দোকানে একজন বাবু প্রতিদিন রসগোল্লা কিনতে আসে। তা ময়রা বলছে, আচ্ছা বাবু, আপনার তো চিনির দোকান আছে, সেখান থেকে আমি চিনি কিনে আনি, আবার আপনার খাটাল আছে, সেখান থেকে আমি দুধ কিনে আসি, সেখান থেকে দুধ নিয়ে ছানা করি আর চিনি নিয়ে এসে একটু মিশিয়ে রসগোল্লা তৈরি করি। তা এই দুটো উপাদান তো আমার ঘরেই রয়েছে, চিনিও রয়েছে, দুধও রয়েছে, আমি তো ঘরে মিষ্টি তৈরি করি, আমাকে আসে কেন? তা বলছি, দেখো ঠিকই বলেছো, রসগোল্লা তৈরি যে উপাদান দুটোই আমার কাছে আছে, চিনিও আছে আবার দুধ আছে, কিন্তু দুধকে ফুটিয়ে কেমন করে ছানা করতে হয়, চিনিকে কেমন করে রস করতে হয়, আবার কেমন করে রসগোল্লা তৈরি করে রসে ফেলতে হয় সেটা আমি জানি না। ওই যে চিনির সার রসটা আবার দুধের সার ছানাটা কেমন করতে সেটা আমি জানি না, আবার বিয়ের পাক কেমন করে সেটা আমি জানি না, সেই জন্যই তোমার কাছে আছে। ভগবানের ঠিক দেখবি কি আছে বলেন, ভগবানে আছে দেখো ওই চিনি আছে, দুধ আছে, কিন্তু দুটোকে কেমন করে ওই দুধটাকে কেমন করে ছানা করতে হয়, চিনিটাকে রস করতে হয়, আবার কেমন করে ওই ছানাটাকে পাঠিয়ে রসে ফেলতে হয়, সেটি ভগবান জানে না, সেটি কে জানে? এই ভক্ত ময়রা। তাই হৃদয়ে পড়াইয়ে তৈরি হচ্ছে, ভক্তি সন্দেহ রসগোল্লা তৈরি হচ্ছে, কে তৈরি করে দিচ্ছেন? কারিগর থাকে তো একটা, ময়লার দোকানে কারিগর থাকে, গুরু কৃপা হলো কারিগর তৈরি করে, গুরু কৃপা কি করছে? ওই রাজনীতি শক্তির সার আর ওই সঙ্গী শক্তির সার নিয়ে এমন ভক্তি সন্দেশ তৈরি করছে, ভগবান বাবু হলে কি হবে? ছুটে আসছে ময়লার দোকানে রসগোল্লা খাওয়া। আর একটা সহজ উদাহরণ, একটা বাড়িতে একটা বিয়ে বাড়ি, সে বিয়ে বাড়িতে কজন বাজে তার মেয়েরা বিয়ে হবে না, এখন মেয়ের বিয়ে হচ্ছে, আমার বলে আমার 70 হবে, আর বাড়ি ধরে 70 বলেছে, বিদ্যুৎ ধরে 100 জনের মতো রাজভোগ কিনে এনেছে, 100 রাজভোগ কিনে এনেছে, এখন বরযাত্রী লোক বলেছি 126 আর 130 জন মধ্যে এনেছে। এখন 80টার জায়গায় 100 হলো, 20টা জায়গায় দেওয়া হলো, বাকি 30 তো কি করবে? বিয়ের বাড়ি মুশকিল সব আছে, একটা কিছু বসে তো তখন বড়টা বিয়ের বাড়ি বলতে দেখ কাজ করে, ওই যদি যেটা রাজু আছেন হয় দিয়ে দাও, আর বাকি জীবনে পেলো না তো কিছু ছানা আর চিনি না, বাকি 100 জন পেয়ে গেল, 800 জন পেয়ে গেল, আসবো, আর বাকি যে 50 জন ছানা আর চিনি, আমার রাজভোগ কয় ওই যে ছানা আর চিনি দিয়েছি, ওই রাজভোগে যে কুপন দিয়েছি, বলে ছানা আর চিনি পেলে কি রাজভোগ হবে? ছানা আর চিনিকে রাজভোগে পরিণত করতে হবে, বলছে ওই যে ছানা আর চিনিকে রাজভোগে পরিণত করে কি? এই ভক্ত হৃদয় তৈরি করে দেয়, ভক্ত ময়রা। ভগবানের ছানা আছে, ভগবানের চিনিও আছে, কিন্তু বিয়ে মিলে কেমন করে রাজভোগ তৈরি করতে সেই জায়গায় গেলে ভক্ত ময়রা। গুরু কৃপা পাচিকা এই হৃদয় করাইয়ে তৈরি করছে সেই রসগোল্লা, আর ভগবান ছুটে ছুটে যুগ যুগ আসছেন ভক্ত ময়রার কাছে, ভক্ত ময়রার কাছে। আমার বউ ভাই একটা ময়রার কাছে আছে, জানেন কি ময়রা? বউ ভাই ছুটে আসে একটা ময়রার কাছে নবদ্বীপে, ময়রাটির নাম পরমেশ্বর মদ। পরমেশ্বর মদ ছোটবেলায় বউ ভাই যেতেন, আর বউ ভাইকে কি খাওয়াতেন? বলতেন মা খাওয়াতেন, রাজভোগ খাওয়াতেন, সব খাওয়াতেন। পরমেশ্বর মদ 2 বছর যেতেন পরমেশ্বর মদ মহাপ্রভু দেখ করতেন, সঙ্গে নিয়ে যেতেন বিস্তার করে নিয়ে। তা ভগবান ছুটে আসেন ময়রার দোকানে, ভক্ত ময়রার দোকানে। তাই ভক্তি কৃষ্ণ আকর্ষণ, ভক্তি এমন শক্তি না, কৃষ্ণ আকর্ষণ, কৃষ্ণকে আকর্ষণ, যে কৃষ্ণ জগৎকে আকর্ষণ করে, তার মুরলী রবে, তার মাধুর্যে, বেণু মাধুর্যে, লীলা মাধুর্যে জগৎকে আকর্ষণ করছে নিজের দিকে, আর সেই ভগবানকে আকর্ষণ করে একমাত্র এই হৃদয়। সেই প্রেমটা কেমন করে তৈরি হয়? তাহলে সবরাদি শুদ্ধ চিত্তে করে উদ্ধার, শ্রবণ কীর্তন করতে 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 চিত্ত যখন একবার নির্মল হয়ে গেল, মায়ার অন্ধকার ঘুচে গেল, আর কামনা বাসনা সব দূরীভূত হয়ে গেল, যে গোবিন্দ আমি ঘর চাই না, সংসার চাই না, ন ধনম ন জনম সুন্দরীং কবিতাং কাময়ে জগদীশ,
মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিতই। মহাপ্রভু বলছে না, আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী পত্নী চাই না, আমি কাব্য প্রতিভা চাই না, আমি কি চাই? জন্ম জন্মান্তরে তোমার শ্রীচরণে ভক্তি হয়, অহৈতুকি ভক্তি হয়। দেখেছেন তো ভক্তের এই জমা আছে অন্তরে, কোনো কিছু যখন অন্তরে এখন আমাদের কত আসে না, কতটা মনা। আপনি শরীর কাল করে হে গোবিন্দ শরীরটা ভালো করে দাও, শরীর ভালো মন্দ যে ভগবানের কাছে করবো না, মন আছে শরীর ভালো করে এখন না করবেন, আমি যতদিন থাকবো এই শরীরের ভোজন করবো, আমরা তাদের ভক্তি দিয়ে পড়ে থাকবো না, তাদের মাধুরী ভোজন দিতেও যাবো না ভগবানকে। আবার আমার ছেলে চাকরি হলো না, আমার মেয়েটা বিয়ে হলো না, তার জন্য ভগবান ডাকবো কেন? ভগবানকে ডাকবো কেন? ভগবানকে যেখানে চাওয়া পাওয়ার সম্বন্ধ সেখানে বলিবৃত্তি, সেখানে ভক্তি থাকে না। বলিবৃত্তি ভগবানকে চাইছেন, ভজন বিক্রি করছেন, ভজন বিক্রি করে ভগবানের কৃপা চাইছেন। দেখুন কত বড় অপরাধ হয়ে যায়। তাই অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মান্তরামৃতম ভক্তি সংজ্ঞা দিয়েছেন। অন্য অভিলাষ মনে রেখো না, গোবিন্দ তোমার কাছে আমি কিছুই চাই না প্রভু, তোমার কাছে কিছুই চাই না। গোবিন্দ বলছে জানো আমি কেন ভক্তের বশীভূত হয়ে থাকি? দুর্বাসার শ্রী বলছেন, দুর্বাসা তুমি যতই তপস্যা করো তোমার ডাকে আমি সাড়া দেবো না। আমার ভক্ত পাঠিয়েছে তাই তোমার সাথে দেখা দিলাম, কেন দেখা দিতাম না? তোমার তপস্যার কি শক্তি? ও কটি করি তপস্যা থাকবে আমি জানি না। জানো আমার ভক্ত, দেখো আমার ভক্ত মৎ সেবায়া পতিতার সারকার, মৎ সেবায়া পতিতাম সারকার চতুষ্টাং নেচ্ছন্তি সেবায়া পুণ্যাকুদন্নাত তালুক্লুদম। আমার সেবার আনন্দে ভক্ত বিভোর হয়ে থাকে। মৎ সেবায়া পতিতম সারকার চতুষ্টাং। ভক্ত এমনটা আমাকে ভালোবাসো, আমি তো প্রতিদানে কিছুই দিতে পারছি না, কিছু না। একটা লোক যদি আমাকে রোজ কিছু দেয় তবে আমরা কি মনে হয় ওই লোকটিকে রোজ নিয়ে যাচ্ছি কি বিনিময়? তা ভগবান ভক্ত হবে, ভগবান হবে রোজ আমাকে প্রণাম বন্দনা ভক্তি জানায়, কত কেমন উৎসর্গ করে, আর কিছু তো করাম কিছু না। আচ্ছা দেখ আমার ভান্ডারের সবচেয়ে দিয়ে জানছো শালক পাতে শালুক পাতে শালুক পাতে মুক্তি নিয়ে না বলে মুক্তি চাই না, মুক্তি নেওয়ার জন্য তোমার ভজন করে নাই প্রভু, ওরা জ্ঞানী দেবে যোগী দেবে। আমরা ভক্ত, আমরা মুক্তিও নেবো না, আমরা ভক্তিও নেবো না। কি করো প্রভু? জন্মনি জন্মনি ভক্তি অহৈতুকিতই। আমি জানি জন্মে জন্মে তোমার চরণে তোমাকে পাওয়া হলে সব পাওয়া হয়ে যাবে প্রভু, সব পাওয়ার শেষ তোমাকে পাওয়া হলে পারে। মুক্তি মুক্তি দিয়ে কি করবো? মুক্তি মুক্তি ক্ষীরে বিক্রি করে কেউ খড় কেনে? ক্ষীরে বিক্রি করে খড় বিচুরি করে নাকি? ভজন হীরের সম্পদ, তাকে বিক্রি করে কখনো ওই তুচ্ছ ভক্তি কখনো চাইতে নাই ভগবানের। দেখেছে তো গোসাই পাতা কেমন চোখ খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। আমাদের ভগবানের কাছে কি প্রার্থনা দাও 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 গিয়ে মানত করছি, অমুক করছি অমুক করছি, সেটিকে ধর্ম বলে মনে করছি। হাজার হাজার লোক অমুক বাবার কাছে হইতে দিয়ে আছে, অমুক মায়ের কাছে হইতে দিয়ে আছে, তোমার ধরতে দিয়ে আছে, কি ভালো ভগবানের কাছে বনিবৃত্তি। দেখেছেন তো ভাগ্য না আসলে চোখ ফুটে না। ধর্ম কাকে বলে দেখুন, পরম ধর্ম কাকে বলে দেখুন, এখানে কোনো চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই, ভগবানকে নিঃশেষে আত্মনিবেদন। প্রভু কিছুই চাই না, ধন যৌন কবিতা সুন্দরী কিছুই চাই না প্রভু, তোমার চরণে যাবে যুগ যুগ। এই ভক্তি মহারানী হৃদয়ের কামনা বাসনা শূন্য করে দেন, নির্মল করে দেন, তখনই চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। জয় জয়।